সোমবার সাত সকালেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে যায় আশেপাশের কয়েকটি বাড়িও। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। আর এই ঘটনায় এবার বড় সড়ো চক্রান্তের অভিযোগ করলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি আরো কি বললেন শুনে নেব। ওখানে আরমান মন্ডল যে ওখানকার কাউন্সিলর আছে, সে রিয়াজুদ্দিন ভালো না, সে ওখানে দখল করে রাখতো, রোজ ওখানে মদ খাওয়া হতো, ওখানে বোম রাখা ছিল। তো অ্যাবসলিউট ক্রিমিনাল। কিন্তু সব থেকে বড় ব্যাপার আছে, এই ঘটনাটাকে আপনি বোম বিস্ফোরণ নিয়ে ভাববেন না। এই ঘটনাটা অনেক রহস্য আছে। পাশে ক্যান্টনমেন্ট এরিয়া আছে। এখন আনসারুল বাংলা পুরো বাংলার মধ্যে ছেয়ে গেছে। তার স্লিপার সেল হিসাবে এই কাউন্সিলর এখানে, আপনি অপোজিট সাইডে চলে যান 16 নম্বরে নওশাদ ব্যারাকপুরে, আপনি চলে যান বাংলাদেশ পাকিস্তানের লোকরা ওখানে ভর্তি হয়ে গেছে। বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান জেহাদিরা ওখানে ভর্তি হয়ে গেছে। ওই যে আপনি স্টেশনে জাস্ট অপোজিট চলে যান, যে ওয়ার্ডটা আছে জেসি রোড, ওখানে পুরো ভর্তি করে রেখে দিয়েছে ওখানকার নওশাদ যে কাউন্সিলর। আপনি জানেন ইতিমধ্যে পাকিস্তানে যারা লোক ছিল তাদেরকে ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছিল, এর জন্য ইনকোয়ারি হয়েছে। এই কেসটাকে আপনি ছোট কেস ভাববেন না। পুলিশও ধামাচাপা দেওয়ার জন্য এইসব গল্প সাজাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ক্যান্টনমেন্ট বোর্ড আছে, সেখানে হেল আছে, এখানে এয়ারফোর্স এয়ারবেস আছে। সবটাকে এক জায়গায় নিয়ে আসুন, আর এই বোমা বিস্ফোরণটাকে এক জায়গায় নিয়ে আসুন। এটা ইমিডিয়েট তদন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে করানো দরকার, মিলিটারি ইন্টেলিজেন্সকে ইনভলভ করা দরকার আছে, এনআইএ কে ইনভলভ করা দরকার। এ তো টিটাগড় থানা তো জানে, ওখানে টিটাগড় থানার ক্ষমতা আছে।